বলছি স্যার ঠিক আছে তাই হবে, সারপ্রাইজটা আমিই দেব। হ্যাঁ মানে আই মিন মানে সারপ্রাইজটা যেন আমার কাছেও থাকে, মানে আমিও যেন সারপ্রাইজ হই। হ্যাঁ আপনিও মানে আপনার কাছেও মানে আমি যে তোমাকে এই কথাগুলো বললাম এগুলো তো কাউকে বলার দরকার নেই, তাই না? আমি যে কথাগুলো তোমাকে বলছি সেটা তো আমি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে বলছি, মানবিকতার খাতিরে। এই যেমন ধরো যে তুমি বললে যে ওর বাবা মার সাথে ওর নাকি ভালো সম্পর্ক নেই, মানে এটা তো ইনহিউম্যান। ও দিদির শ্বশুর বাড়ির সাথে ওর দিদির ভালো সম্পর্ক নেই, এটাও ইনহিউম্যান। তাছাড়া জন্মদিনের দিন দিদির সাথে ও নাকি রাস্তায় দেখা করতো, দ্যাটস নট গুড, দ্যাটস নট ফেয়ার, তাই না? তো এগুলো সব ইনহিউম্যান। আমরা তো মানবিকতার খাতিরে কথাটা বলছি, তাই তো? কি সে তো বটেই স্যার। তাহলে ব্যাপারটা বোঝো, মানে আর যদি তোমার এই সেম প্রবলেমটা হতো আমি তোমার জন্য এই সেম অ্যারেঞ্জমেন্টটাই তো করতাম নাকি? হ্যাঁ স্যার ঠিকই তো। তাহলে ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল? হ্যাঁ স্যার। গুড। দেখো এমনিও সেদিনকে আমি সমস্ত যা খাবার দাবার লাগতো সেগুলো অর্ডার করতাম। হ্যাঁ মানে ওই তোমার মোহর বসুর জন্য নয়, মানে ওর জন্মদিনের জন্য নয়। তবে হ্যাঁ একটা কেক কিন্তু রেখো, মানে ম্যাডামের জন্য আর কি। বাই দ্য ওয়ে, ম্যাডাম যেন জানতে না পারে। হ্যাঁ ম্যাডাম? হ্যাঁ মানে তোমাদের ওই মহারানী মোহর বসু। না না অত হাসার কি হলো? না স্যার, আপনি একবার ওকে ম্যাডাম বলছেন, একবার মহারানী বলছেন। না না, ওর সম্বন্ধে তো আমার এই কথাগুলোই মাথায় আসে। ও তো নর্মাল কোনো মেয়ে নয়। হ্যাঁ ও তো স্বাভাবিকভাবে থাকতে পারে না। তবে স্যার একটা ব্যাপারে আপনাকে ধন্যবাদ না জানিয়ে কিন্তু থাকতে পারছি না। কি ব্যাপারে? স্যার আপনি যে গান গাইতে রাজি হয়েছেন, উফ আমাদের যে কি আনন্দ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। স্যাটারডেতে আমাদের পার্টিটা হচ্ছে। দেখো ইটস আপ টু ইউ যে তুমি তোমার বন্ধুকে ওই 2-3 ঘন্টার জন্য রিহার্সালে কিভাবে রাজি করা। বাট একটা কথা, স্যাটারডেটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। দেখো এতগুলো ছেলে মেয়ে স্বার্থ জড়িয়ে আছে, তাই না? ওই দিনটা মিস করা যাবে না। স্যার ওই যে মোহর আসছে। স্যার মোহরের সাথে এখনই কথাটা বলেনি। সে তুমি কখন বলবে কিভাবে বলবে দ্যাটস আপ টু ইউ। শনিবারটা যখন আমরা ঠিক করেছি তখন শনিবারটা হতেই হবে। স্যার আপনি তখন ওখানে জোর দিয়ে বললেন না কেন? আরে বাবা কি রে শাশ্বতী, তুই আমাকে ওয়েট করতে বলে নিজেই চলে এলি? আশ্চর্য তো, আমি তোর জন্য কতক্ষণ ওয়েট করেছিলাম বলতো? তুই আমাকে বলতেই পারতি যে তোর কাজ ছিল। না মানে আমার কাজ না, স্যার আমায় ডেকেছিলেন স্যারের একটা কাজের হ্যাঁ জন্য। ওই তোমাকে যে নোটসের ব্যাপারে বলেছিলাম, নোটসটা তুমি রেডি করেছো তো? নোটস? আরে তোমার যে নোটস রিভাইজ করে আনার কথা ছিল। নোটস মানে স্যার? ও হো হো হো, আই মিন আমি তো তোমার নোটসের জন্যই ডেকেছিলাম, তোমার বলা হয়নি। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু ওই রিহার্সালটা শনিবারই হচ্ছে। তো হোক না স্যার, আমার তো কোনো আপত্তি নেই, শুধু আমি সেই দিন থাকতে পারবো না। দেখো তুমি যখন রিহার্সালের দায়িত্ব নিয়েছো তখন তোমাকে ছাড়া এটা হবে না। ওই দিন থাকাটা তোমার দরকার, আর শেষকালে তীরে এসে তৈরি বলে তো চলবে না, তাই না? বারে সেদিন কি আমার অসুবিধা থাকতে পারে না? না না আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার কিসের এত অসুবিধা। তোমার কি এমন রাজকার্য যে তুমি কলেজের এতগুলো ছেলে মেয়ের স্বার্থ দেখতে পারবে না? টেল মি। টিচাররা যখন বলছে, দ্য হোল ফ্যাকাল্টিজ যখন বলছে যে ওই দিনকে রিহার্সালে তারা উপস্থিত থাকবে, আমি নিজে পার্টিসিপেট করেছি, আমার তো রিহার্সালের দরকার নাকি? একদিন রিহার্সালটা অন্য কেউ চালিয়ে নিতে পারে স্যার। এই শোনো, তুমি এমন কোনো কেউ কে জানো হ্যাঁ যে নিজের দায়িত্ব অন্যের উপর চাপি দিয়ে চলে যাবে? বড় গায়িকা হয়ে গেছো তুমি। হ্যাঁ আমি জানি স্যার, আমি এমন কেউ না, আমি এমন কোনো কেউ কেটা না। শুধু সেদিন আমার হবে না স্যার। শোন না মোহর, তুই একটু ম্যানেজ কর না। আচ্ছা আমি বরং তোর দিদিকে একটা ফোন করে নিচ্ছি, তুই অন্য কোনো দিন দিদির সাথে দেখা করে নিস না। দিদি মাইন্ড করবে, তুই বুঝতে পারছিস না। আর তাছাড়া দিদি নিজে আমার কাছে আসতে চেয়েছে, আমি না বলতে পারি না রে। আচ্ছা একটা কাজ কর না, দিদিকে আমাদের রিহার্সালে ডেকে নে না। দিদি কেন রিহার্সালে আসতে যাবে? আচ্ছা বাবা, দিদি যখন আসতে চাইছে
তুই এক কাজ কর, সন্ধেবেলা বরং দেখা করে নে। সন্ধেবেলা দিদির বাড়ি থেকে বেরোনোর প্রবলেম আছে। তাছাড়া আমি তো একটা দিনই বলেছি, তুইও বা এত জোর কেন করছিস? না রে, আমি ভেবে দেখলাম তুই সেদিন না থাকলে সবারই খুব প্রবলেম হবে। দেখ না, এরপরে তো আর কোনো রিহার্সাল নেই, একেবারেই প্রোগ্রাম। তুই সেদিন যদি না আসিস খুব প্রবলেম হবে রে। আসলে প্রবলেমটা কি জানিস তো? প্রবলেমটা হলো আমি ছুটি নিয়েছি বলে। আমি সেই দিন আসতে পারবো না, আর সেই দিনই তোদেরকে রিহার্সালটা করতে হবে। দেখেছো নিজেকে কতটা ইম্পর্টেন্ট ভাবে? ভেরি স্ট্রেঞ্জ। আমি নিজেকে ইম্পর্টেন্ট ভাবি না স্যার, আপনি নিজেকে ইম্পর্টেন্ট ভাবেন। তাই আমি যেহেতু না করছি, আপনি জোর করে বলছেন সেই দিনই রিহার্সাল করতে। আমি তো বলেই দিয়েছি, জাস্ট দায়িত্বটা নিয়ে ফেলেছি, তাই প্রোগ্রামটা শুরু হয়ে যাক। আমি আর এই কলেজে নেই, ইম্পসিবল। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। আমি আজকালের মধ্যে অদিতি ম্যামের সঙ্গে কথা বলবো। তোরা এটাই চাস তো আমি আমার দিদির কাছে না যাই? ওকে, ডান। আমি কোথাও যাব না, তুই সবাইকে বলে দে আমি সেদিন থাকছি। এই মোহর দাঁড়া, কোথায় যাচ্ছিস? শোন, আমার হাতে না অনন্ত সময় নেই, আমার কাজ আছে, লেখাপড়া আছে, আমি যাচ্ছি। দেখলে দেখলে ওর বিহেভিয়ারটা দেখলে? আমি তোকে অসভ্য বলি, খুব ভুল বলি? স্যার আমি আসি। শোনো, বলছি যে ওই দিনকে তাহলে রিহার্সালটা ওই দিনকে কনফার্ম তো? মানে ওদিনকেই সব কিছু হচ্ছে? ওই দিনই হবে স্যার। তাহলে আমি এখন আসি। শোনো, তুমি আমার সাথে কিন্তু আলাদা করে দেখা করো। মানে আমরা কোথায় কি প্ল্যানিং করছি সেটা তোমার সাথে আলোচনা করতে হবে। হ্যাঁ স্যার, ওই মোহরের জন্মদিনের ব্যাপারে? আরে না না, এই বারবার তুমি জন্মদিন করে মাথা খারাপ করছো কেন? আরে বাবা, জন্মদিনের ব্যাপারে হতে যাবে কেন? আমাদের যারা রিহার্সাল করেছে তাদের সঙ্গে কোথায় পার্টিটা করব, সেটা কলেজে করব না কলেজের বাইরে করব, সেটা তো আলোচনা করতে হবে নাকি? আর শোনো, মানে জন্মদিনটা তো তুমি সেলিব্রেট করছো, আমি জাস্ট একটা কেকের পয়সা দিয়ে দেবো, দ্যাটস ইট। হ্যাঁ স্যার, তাই তো। আপনি আপনার সময় মতন আমাকে ডেকে নেবেন। আমি আসি স্যার এখন। দেখো, একটা অ্যারেঞ্জমেন্টের তো ব্যাপার আছে। আই মিন ফুল টুল দিয়ে, হ্যাঁ একটু বেলুন টেলুন দিয়ে সাজানো। স্যার, ফুল বেলুন মানে স্যার এই পার্টির জন্য, মানে ছেলে মেয়েদের জন্য? আরে হ্যাঁ, তোমাদের জন্য। তোমরা সব বাচ্চা স্টুডেন্টস। হ্যাঁ, মানে তোমাদের তো এই ফুল টুলগুলো লাগে নাকি, মানে বেলুন টেলুনগুলো লাগে? আর তাছাড়া তুমি যখন বলেছো যে ওই দিনকে কারুর বার্থডে আছে, হ্যাঁ তখন ওই এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। স্যার, ঢিল পাখি মানে মানে তো বুঝতে পারছি না। ইডিয়েট। শোনো, অ্যারেঞ্জমেন্টটা কিন্তু তুমি করেছো, আমি না স্যার, আমি কাউকে বলবো না, ভুলেও বলবো না যে অ্যারেঞ্জমেন্টটা আপনি করেছেন। না না, এর মধ্যে না বলার কি আছে? আই মিন, আমি তো আর ওকে খাওয়াবো বলে করছি না, আমি তো তোমাদেরকে খাওয়াবো বলে এই জিনিসটা, মানে এই অ্যারেঞ্জমেন্টটা করছি। তাছাড়া আমি এটা চাই না যে আমাকে এবং মোহর বসুকে নিয়ে কেউ কোনো আলোচনা করুক, আমি এটা একদমই চাই না। তাছাড়া ওই মেয়েটাকে আমি বরদাস্ত করতে পারি না। হ্যাঁ স্যার, তা তো বুঝতেই পারছি। হ্যাঁ না মানে স্যার, বুঝতেই পারছি আপনি ওই মেয়েটাকে একদম বরদাস্ত করতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, একেবারেই পারি না। ঠিক আছে, তুমি এসো। ভেবেছিল জন্মদিনের দিন দিদির নাম করে একটু পুলিশ অফিসারের সঙ্গে আলাদা করে দেখা করবে। আমাদের কলেজে পড়লে এইসব অনৈতিক কাজকর্ম হবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, পুলিশ অফিসারকে আমি নেমন্তন্ন করতেই পারি। পুলিশ অফিসার এলে মোহর বসু কি করে, কতটা ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলে, সেটা দেখার জন্য আমি ওই পুলিশ অফিসারকে নেমন্তন্ন করতেই পারি। আমার চোখকে ফাঁকি দেওয়া, নিজেকে সাধু প্রমাণ করবে। আমি একটা জিনিস ধরে ফেলেছিলাম, তারপরেও
আমায় খুব বলেছিল না, ধরে ফেলেছিলাম বলে। আমি অসভ্য, আমি উল্টোপাল্টা ভাবে কথা বলি, আমার ছোট মন, সেটাই প্রমাণ করো। সেই জন্যই ডাকবো সেদিন ওই পুলিশ অফিসারকে। হ্যাঁ বলুন, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি চলে যাচ্ছে। চলে যাচ্ছে কেন? আপনার তো দৌড়ানোর কথা। এই কথাটা কেন বললেন? মানেটা বুঝলাম না। না মানে বলছিলাম যে আপনি তো স্পিডি লাইফ, সারাক্ষণ ব্যস্ত থাকেন, কখন কোথাও থাকেন, কিভাবে থাকেন, মানে আপনার তো দৌড়ে কাটার কথা। চমৎকার বলেছেন। এনিওয়ে ছাড়ুন, অদমকে হঠাৎ মনে পড়লো চার্জশিট কিন্তু তৈরি হচ্ছে। চার্জশিট তৈরি হওয়ার 2-3 দিনের মধ্যে কেসটা কোর্টে উঠবে, আমি আপনাকে খবর দেবো। না না, আমি আর সেই কারণে ফোন করিনি। সে কি, আমাকে ফোন করার অন্য কারণ আপনার? কেন, আমি কি আপনাকে অন্য কারণে ফোন করতে পারি না? না, অফকোর্স পারেন, কিন্তু আমি যতটুকু আপনাকে চিনি আপনি তো খুব রাগী মানুষ। তারপর আমার উপর যেরকম আপনি রেগে থাকেন, তাতে আপনার আমাকে ফোন করাটা অন্য কোনো কারণে একটু হ্যাঁ, এটা কিন্তু আপনার ভুল ধারণা। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক তা নয়। দেখুন, আমি খুব ডিসিপ্লিন মানুষ। আমার কলেজে যদি কেউ রুল ব্রেক করে, কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তাহলে আমি খুব রেগে যাই। সেই ক্ষেত্রে বলছি, এই কথাটা তো আমার ক্ষেত্রে খুব একটা খাটে না, কেননা আমি আপনার কলেজে পড়ি না। আপনি বোধহয় কথাটা মোহর বসুকে উদ্দেশ্য করে বললেন। না না, আমি হঠাৎ মোহর বসুর নাম করতে যাব কেন? আমি জেনারেলি বলেছি, লোকে আমাকে সেই জন্য রাগি বলে। না, ঠিক ঠিক, তা তো বটেই। আপনি হঠাৎ মোহর বসুর নাম কেন করতে যাবেন? কোনো কারণ নেই। আপনি তো একটা জেনারেল স্টেটমেন্ট করেছেন। ট্রু, ভেরি ট্রু। না না, আমি তো এখন এটা বুঝতে পারছি না যে আপনি হঠাৎ মোহর বসুর নাম করে উঠলেন কেন। ইনফ্যাক্ট আমার তো এখন এটা মনে হচ্ছে যে আপনি সারাদিন মোহর বসুর নাম জপ করেন। সরি, চলো 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 পাল্টাই।